করছে আমাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ করছি। মেডিকেল প্রেসিডেন্ট আপনি আর্থিক কিছু বলার অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমসিএফের নেতৃবৃন্দ, মেডিকেল টেকনোলজি ফোরামের সকল নেতৃবৃন্দকে। তারা তাদের জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক সময় অতিবাহিত করছে। তাদের কাছে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসছে, বিভিন্ন ধরনের প্রেশার আসছে। এই সকলকে গ্রাহ্য করে না করে তারা তাদের অধিকার আদায়ে যে অবিচল অবস্থান রেখেছে, তার জন্য মেডিকেল টেকনোলজি, ফার্মাসি এবং ফিজিওথেরাপি সকলের পক্ষ থেকে আমরা আমাদের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের অবিরাম ভালোবাসা প্রকাশ করছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার নিউরোসায়েন্স হাসপাতালে সকল স্তরের মেডিকেল টেকনোলজি, ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ভাই ও বোনদেরকে। তারা আজ এই দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য সকলে একত্রতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছে। সেজন্য আমি আমার দেশের সাধারণ জনগণ এবং নিউরোসায়েন্সে আগত সকল রোগীদের কাছে সাময়িক তাদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না আমরা মেডিকেল টেকনোলজি কাজ করে থাকি। গত ৩০-৩৫ বছর থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের জনগণকে সেবা দিয়ে আসছি। যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, যেমন ধরেন কিছুদিন আগেই চলে গেছে করোনা। এই করোনাকালীন সময়ে মা দেখেছি ছেলেকে ফেলে রেখে চলে গেছে, সন্তানের খোঁজ নেয় নাই, সন্তান মায়ের খোঁজ নেয় নাই, বাবাকে ফেলে রেখে গেছে রাস্তায়, কেউ কারো খোঁজ নেয় নাই। কিন্তু একটা জাতি মেডিকেল টেকনোলজি, ফার্মাসি, ফিজিওথেরাপি তারা কাউকে ফেলে যায়নি। তারা অন্যের মাকে নিজের মায়ের মতো সেবা দিয়েছে, নিজের মায়ের মতো ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে তার সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে তার সঠিক রোগ নির্ণয় করে দিয়েছে। পরবর্তীতে তার সঠিক চিকিৎসা করেছে, ভালো হয়ে ফিরে গেছে। আমরা দেখেছি সেই মানুষগুলো পুরো মনে করেন যে আমাদের পায়ে পড়বে যে আমার ছেলে আমাকে ফেলে গেছে, কিন্তু তোমরা আমাকে ফেলে যাও নাই। আমরা সেই নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত জাতি যারা শুধু মানুষের সেবায় কাজ করে যায় কিন্তু কিছু পাই না। এত বছর আমরা কখনো আশাও করিনি যে আমরা ওদিকে কিছু চাই, আমরা কিছু চাইনি। আমরা বিভিন্ন সময় আমাদের যৌক্তিক দাবি দিয়েছি, আমরা তো কিছু আলাদা হয়ে চাই না। আমাদের সমজাতীয় সকল, যদি আপনার ডিপ্লোমার দিকে তাকান, সকলকে দশম গ্রেড দেওয়া হয়েছে। আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে, এই যে তোমাদেরকে ফাইল এখানে এই টেবিল পার হয়ে গেলে পাবা, ওই টেবিলে একটাতে ওখানে গিয়ে একটু যোগাযোগ করো। আমরা বারবার যোগাযোগ করেছি, বারবার তাদের পিছিয়ে দাঁড়িয়েছে। আমাদের নেতৃবৃন্দ পায়ের তলের জুতা ছিঁড়ে গেছে। অনেকে আমি মনে হয় যে 30 বছর ধরে দেখছি তাদের চুলে পেকে গেছে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে আমরা আমাদের এই দাবি থেকে বঞ্চিত। আমি টেকনোলজির ভাই বোনেরাও জানে না নেতৃবৃন্দ আর কত পরিশ্রম করবে। 30 বছর ধরে তারা দৌড়াচ্ছে, আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করি। আপনারা চান তারা তো দৌড়াচ্ছে, তাদের পরিবার পরিজন, তাদের কর্মশালায় তারা মিনিস্ট্রি, সেখান থেকে ডিজি অফিস, সেখান থেকে মন্ত্রণালয় তাড়াতাড়ি করছে, আজকে এমপির কাছে, কালকে মন্ত্রীর কাছে, কিন্তু ফলাফল কিছু হচ্ছে না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না। গত 30টা বছর ধরে আমরা লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার পরে আজকে আমাদের নেতৃবৃন্দের এই কঠিন সিদ্ধান্ত আমরা কর্মবিরতিতে বাধ্য হয়েছি। আমি আবহাওয়ার জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটার জন্য মনক্ষুণ্ণ হয়েছেন, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আসলে আমাদের আর কোনো রাস্তা ছিল না, সব শেষ, সব চেষ্টা আমাদের বিফলে গেছে। আপনারা তাকাবেন, আমরা বাংলাদেশি, আমরা বিপ্লবের জাতি। এই দেশে বিপ্লব ছাড়া কিছুই হয় না, আন্দোলন ছাড়া কিছু হয় না, রাস্তা ছাড়া কোনো সমাধান হয় না। তো সেটাই যদি হয় তাহলে আমরাও রাস্তা থেকে সমাধান নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই রাস্তায় যদি বাংলাদেশের সমাধান হয়, এই রাস্তা ছাড়া যদি সমাধানের পথ না থাকে, কোনো ভদ্রতা যদি মূল্যায়ন না হয়, কোনো শৃঙ্খলা যদি মূল্যায়ন না হয়, তাহলে সেই শৃঙ্খলা করে সেই ভদ্রতা দেখায় তো কোনো লাভ নাই। আমরা 30 বছর ভদ্রতা দেখিয়েছি, শৃঙ্খলা দেখিয়েছি, এখনো
সুশৃঙ্খল। আমরা আমাদের সময়ের পরবর্তীতে কিন্তু যত কষ্টই হোক না কেন রোগীদের সার্ভিস নিশ্চিত করবো। আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বারবার বলছেন যে তোমাদের দশকের এটা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। আর কে বলে দিয়েছে আপনাকে? আমার প্রশ্ন আমি জানতে চাই। আমার জনগণ, দেশের জনগণ জানতে চায়, কারণ তারা ভোগান্তিতে পড়েছে। তারা জানতে চাচ্ছে যে কি কারণে তারা আজকে সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। অথচ আমরা কোনো সুরাহা পাই না। শুধু বলে অমুকের কাছে যান, তমুকের কাছে যান। এই অমুক তমুকটাকে আমরা খুঁজে পেতে চাই। আমরা তার কাছে জিজ্ঞেস করতে চাই যে আমাদের মানে ঘাটতিটা কিসে? আপনারা যদি বলেন যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কম, আপনার ব্যাকগ্রাউন্ড বুঝেন, আপনি যাদেরকে মানে দশম গ্রেড দিয়েছেন পলিটেকনিক ডিপ্লোমা, তারা তো এসএসসি পাস করে 4 বছর ডিপ্লোমা করে। আমরাও সমাজতীয়, আমরাও তো এসএসসি পাস করার 4 বছর ডিপ্লোমা করেছি। ইদানিংকালে আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছে যারা এমএসসি করেছে, যারা পিএইচডি পর্যন্ত করে বসে আছে। এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সামান্য দশম গ্রেড যদি না দেওয়া হয়, আমি মনে হয় আমরা মনে সকলেই বুঝতে পেরেছি যে এইটা তেমন কোনো বাধা না, তাদের সদিচ্ছার অভাব। আসলে বিশ্বের এরকম হয়ে গেছে যে ফিলিপের বেশি ভালো, আমাদেরকে তাদের ভালো লাগে না, তাই তারা দিবে না। এখানে কোনো যুক্তি নাই। আমরা তাদেরকে দায়িত্বপত্র জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত আপনারা আমাদের এই দশম গ্রেড মেনে না নেবেন, ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি আগামীকাল থেকে চলবে। আমরা মাঠে এসেছি, প্রয়োজনে আমরা সকল কিছু বিসর্জন দেব। আমাদের দেয়ালে পিন থেকে গিয়েছে, আমরা আর পিছনে বেরোনোর সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই। এখান থেকে হয় যাবি, না হয় যাওয়ার হবে। আমি আমার প্রান্তীয় মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইভাবে একত্রিত চিন্তে সহ এখানে এসে কর্মসূচি পালন করছেন, আগামীতে সকল প্রোগ্রাম একসাথে বাস্তবায়ন করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।